জানিতরা দিদি এসেছে না, পুরপুর করে হাওয়া দিচ্ছে তো। রাধে রাধে রাধে। বলিए प्रेम से राधा रानी की जय, मदन मोहन की जय, निद्रा देवी की जय। निद्रा देवी की এই যে গুরুদেব, আমার বাবা মরে গেছে। বাবা মরে যাওয়ার সময় একটা কথা বলে গেছে গুরুদেব। হ্যাঁ, বলে গেছে, বলছে নবমীর যজ্ঞ করতে। হ্যাঁ, গুরুদেব কথাটা স্মরণ করে বলছে, দাদাজি নবমীর যজ্ঞ করতে তুমি পারো না, তুমি গমের যজ্ঞ করো, তুমি অশ্বমের যজ্ঞ করো, নবমীর যজ্ঞ করতে তুমি পারো না। নবমীর যজ্ঞ না করলে যে বাবার আত্মার শান্তি হবে না, বাবার আত্মার শান্তি হবে না। নবমীর যজ্ঞের বিধান জানো? এই যে নবমীর যজ্ঞের বিধান জানো? নবমীর যজ্ঞ করতে গেলে কতজন মুনি ঋষি চাই জানো? কতজন মুনি ঋষি চাই? ও ভাই 80 লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, 80 লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, 80 লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, 80 লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। পদ্ম বস্ত্র দিয়া সবারে করিবে বলো, আরে পদ্ম বস্ত্র দিয়া সবারে করিবে বলো। কতজন মুনি ঋষি চাই? 80 লক্ষ। এই নবমীর যজ্ঞ করতে গেলে 80 লক্ষ পত্র বস্ত্র দিয়া সবারে করিবে বরণ, পাটের কাপড় দিতে হবে। বলে এ আবার কি বিচিত্র ব্যাপার। আরো আছে স্বর্ণ থালা স্বর্ণ দাড়ি মালিক ওই অঙ্গুরি, স্বর্ণ থালা স্বর্ণ দাড়ি মালিক ওই অঙ্গুরি, স্বর্ণ থালা স্বর্ণ দাড়ি মালিক ওই অঙ্গুরি। সোনা থালা কত লক্ষ? 80 লক্ষ। স্বর্ণ ধারী, ধারী মানে কি? যেটা ব্রাহ্মণরা বাহাতে করে নিয়ে যায়, তার ভেতরে জল থাকে, তাকে ধারী বলে। মানিকের আংটি সে আবার 80 লক্ষ। সোনা থালা 80 লক্ষ, কমণ্ডলী 80 লক্ষ, মানিকের আংটি 80 লক্ষ। বলছে বাবা কি কম সোনা আছে নাকি? সব দেবো, আর কি চাই? আরো আছে পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক ওই অঙ্গুরি 42 যোজন যজ্ঞশালা দিনে নির্মাণ করি। 1 যোজন মানে কত মাইল? এই যে 1 যোজন মানে 12 মাইল। রাধে রাধে। যজ্ঞটা করতে পরিসর কতটা চাই, জায়গা কতটা চাই? 42 যোজন। 1 যোজন মানে যদি 12 মাইল হয়, তাহলে 42 গুণিত বড় কতটা জায়গা চাই বুঝতে পারছো? 1 যোজন মানে 12 মাইল। এখান থেকে কত দূর?
12 মাইল মানে এখান থেকে হ্যাঁ, 69 ধরুন, এইরকম 42 গুণিত 12, কতটা জায়গা চাই। আর কি পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি, সপ্তামতি ঘি তো চাই হাজারো কলসি। কত কলসি ঘি চাই? এমনি ঘি নয়, সাতটামতি ঘি। তো সে আবার কেমন ঘি? গরুর ঘি তো? বলে হ্যাঁ গরুরই ঘি, কিন্তু সপ্তামতি ঘি তো। সেটা আবার কি খুলে বলুন, তত্ত্বটা কি? তত্ত্বটা হচ্ছে গরুরের গলায় দড়ি থাকবে না, বাছুরের গলায় দড়ি থাকবে না। বাছুর যখন গরুর দুধ পান করবে, বাছুরের মুখের পাশ দিয়ে যে ফেনা বেরোবে, সেই ফেনাগুলোকে একটু একটু করে সংগ্রহ করে তার থেকে যে ঘি বেরোবে তাকে বলে সপ্তমতি ঘি। তো সেটা আবার হাজার কলসি চাই। বুঝতে পেরেছো সপ্তমতি ঘি তো কাকে বলে? এই ফেনাগুলোকে সংগ্রহ করে তার থেকে ঘি বার করবো, আবার হাজার কলসি পারবে? সেটাও পারবো, তাও করবো, তবু বাবার আত্মার শান্তি আমি নরমের চোখ আমি খুব করবো। আর কি চাই? এবার যেটা বলবো সেটা শুনলে চিরকালের জন্য নরমের চোখের স্বাদ মিটে যাবে। বলুন আর কি বিধান আছে, আর কি তত্ত্ব আছে বলুন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজে নন্দ, অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজে নন্দ, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজে নন্দ, ওই দেশে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকৃত, ওই দেশে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকৃত, ওই দেশে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্ত, ওই দেশে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকৃত। মায়ের ভালো করে তত্ত্ব শুনো। অষ্টম গর্ভে, গর্ভটা অষ্টম গর্ভ। এই তত্ত্বটা বলার আগে ঘুমটাকে ছড়ায়। কীর্তন করতে গেলে ভিক্ষা করে কীর্তন করতে হয়, হ্যাঁ কি না? প্রথমেই বলেছি। তার গ্রামের ছেলেরা মনে মনে ভাবলো যে কীর্তন একটু করাবো, পাপটা ক্ষয় হবে, তো গ্রামেরও পাপ ক্ষয় হবে, আমাদেরও ক্ষয় হবে। তো ভিক্ষা করতে গেছে। এবার যার কাছে ভিক্ষা করতে গেছে মা, সে কোনোদিন কীর্তন শোনেও নি, কীর্তনের ধারে পাশে যায়নি, কীর্তন কি জিনিস বোঝেও না। আর তার কাছে গিয়ে বলছে, দাদা গো, ও দাদা, দাদা বলছি তোমার কাছে এলাম, হ্যাঁ বলছি যে আমরা কীর্তন করাবো। কীর্তন বলতে নেই দাদা, কীর্তন